আপনারা জানেন সারা বাংলাদেশে নির্বাচনী ডামাডোল শুরু হয়েছে, চারদিকে প্রার্থীদের প্রচারণা চলছে। তো আল্লাহর রহমত যে আমি 2018 সালে নারায়ণগঞ্জ সদর আসনে বিএনপির মতো একটা বৃহৎ দলের মনোনীত প্রার্থী ছিলাম। আমরা নমিনেশনও জমা দিয়েছিলাম, তো পরবর্তীতে জোটগত কারণে আমাদের প্রত্যাহার করে নিতে হয়েছে। আমাদের জোটের প্রার্থী আকরাম সাহেবকে দেওয়া হয়েছিল। এবারও আল্লাহর রহমত যে আমি বিএনপির যেই প্রাথমিক সম্ভাব্য প্রার্থী সেই তালিকায় আমি আছি। তবে আমি এই ব্যাপারে খুব তৎপর না এই কারণে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আর দল যদি মনে করে এমপি কেন, এমপি থেকে চৌকিদার, যে কোনো পদে কাজ করার জন্য আমি প্রস্তুত আছি। এবং আমি বর্তমানে যে প্রচারণাটা চালাচ্ছি সেটা হচ্ছে ধানের শীষে ভোট চাওয়ার জন্য, আমি নিজে প্রার্থী হওয়ার জন্য না। দল সিদ্ধান্ত নিবে, আর আল্লাহর রহমত প্রয়োজন। কারণ আমি মনে করি কামড়ি করে খামচি করে কোনো কিছু অর্জন করা যায় না, যেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সহায় না হন। তো এই জন্য আপনারা দোয়া করবেন। তবে আমি অন্য প্রার্থীদের মধ্যে আমি নিজেই প্রার্থী এটা ঘোষণা দিতে চাই না। আমি দলের জন্য কাজ করতে চাই, দল মনে করলে আমাকে প্রার্থী করবে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমাকে পছন্দ করে সেখানেই যেন আমি কাজ করতে পারি। আর আরেকটা জিনিস দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের একজন ভালো জনপ্রতিনিধি দেয়। কোরআন হাদিসে আছে মানুষ, আমরা যেই রকম জনগণ আল্লাহ তার উপরে সেই রকম শাসক দেয়। তো আমরা তো মানুষ হিসাবে আসলে ভালো না, আমাদের শাসকও খারাপ হওয়ার কথা, এবং অতীতে এইরকমই হয়েছে। তো আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরও ভালো করে দেয়, পাশাপাশি আমাদের যেন একজন জনবান্ধব এমপি আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করে দেয়। এটা হইতেছে আমাদের সবচেয়ে চাওয়া। যে অতীতে নারায়ণগঞ্জবাসীর পাশে ছিল, নারায়ণগঞ্জবাসীর সুখে দুঃখে কাজে লেগেছে, এইরকম একজন প্রার্থীকে যেন আল্লাহ আমাদের জন্য নিয়োগ দেয়। এটাই সবচেয়ে বড় চাওয়া আমাদের।